বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো বাংলা শস্য বিমা অর্থাৎ 2024 খারিফ মরশুমের ফর্ম জমা নিচ্ছে। তোমরা কীভাবে এই বাংলা শস্য বিমা ফর্মটিকে পূরণ করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা দিবে বিস্তারিত দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এই ফর্মটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে। করাবো তোমরা এখানে বাংলা শস্য বিমা খারিফ 2024 মরশুমে ধান, এখানে তোমরা কৃষকের নামটি এখানে লিখে দেবে বাংলায়, তারপর এখানে অভিভাবকের নামটি লিখে দেবে, বাবার নাম এখানে লিখে দেবে, তারপর এখানে বয়স, কৃষকের বয়স কত সেটা এখানে লিখে দেবে, তারপর এখানে লিঙ্গ সিলেক্ট করবে, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটি সিলেক্ট করবে, তারপর এখানে ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবে, তারপর তোমাদের জাতি সিলেক্ট করবে, সাধারণ হলে সাধারণের জন্য ঠিক চিহ্ন দেবে এবং তফসিল জাতি, তারপর ওবিসি তোমরা যেটি সেটি ঠিক চিহ্ন দিয়ে দেবে, তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবে, তারপর এখানে আধার নাম্বার এখানে বসিয়ে দেবে, তারপর বলা হয়েছে বসবাসের ঠিকানা, এখানে তোমাদের গ্রামের নামটি লিখে দেবে, তারপর গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবে, তারপর তোমাদের ব্লকের নাম লিখবে, তারপর জেলা, এখানে তোমাদের জেলাটি লিখে দেবে, তারপর এখানে বলা হয়েছে কেসিসি আছে, যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকলে হ্যাঁতে ক্লিক করবে, আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করে দেবে। তারপর বলা হয়েছে কৃষক বন্ধু আইডি, তোমাদের যদি কৃষক বন্ধু আইডি থাকে তাহলে এখানে বসিয়ে দেবে। কৃষক বন্ধু আইডিটি কোথা থেকে পাবে আমার একটি ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে তোমরা কৃষক বন্ধু আইডিটি বের করে নিতে পারবে নিজেরাই। তাই কৃষক বন্ধু আইডিটি এখানে বসিয়ে দেবে, যদি না পাও তাহলে কমেন্টে জানাবে, তাহলে আমি দেখিয়ে দেবো আর একটি ভিডিও করে তো কৃষক বন্ধু আইডি কীভাবে বের করতে হয়। তারপর এখানে ফসলের নাম ধান, এখানে তোমাদের ব্লকের নামটি লিখে দেবে, তারপর গ্রাম পঞ্চায়েত লিখে দেবে, তার মৌজার নাম এখানে লিখে দেবে, তারপর এখানে খতিয়ান নম্বর লিখে দেবে, তারপর দাগ নম্বর এখানে লিখে দেবে, তারপর হয়েছে বিমার জন্য প্রস্তাবিত এলাকার একর, এখানে তোমাদের ধান চাষ কতটা জায়গায় ধান চাষ হয় তোমরা এখানে সেই পরিমাণটি লিখে দেবে, তারপর নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া চাষি, তোমাদের নিজস্ব জমি হলে নিজস্ব জমিতে ঠিক চিহ্ন দেবে আর নিজস্ব জমি লিখে দেবে, আর ভাগ চাষি হলে এখানে ভাগ চাষি লিখে দেবে এবং ভাগ চাষি জায়গার ঠিক চিহ্ন দিয়ে দেবে। তারপর বলেছে ফসল রোপণের সম্ভাব্য রোপণ তারিখ, ফসল রোপণের সম্ভাব্য তারিখ এখানে দিয়ে দেবে, কবে ধান চাষ করেছো সেই তারিখটি এখানে দিয়ে দেবে। তারপরে নিচে চলে আসবে, এখানে কৃষকের নাম এখানে লিখতে হবে, ব্যাংক পাসবুকে যে নামটি আছে সেই নামটি এখানে লিখবে, তারপর ব্যাংকের নাম লিখবে, সবগুলো বাংলায় লিখবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটি ব্যাংকের নাম লিখে দেবে, তারপর ব্রাঞ্চের নাম লিখে দেবে, অ্যাকাউন্ট নম্বর এখানে দিয়ে দেবে, আইএফসি কোডটি এখানে দিয়ে দেবে, তারপর অ্যাকাউন্টের ধরন, সেভিংস অ্যাকাউন্ট হলে সেভিংস অ্যাকাউন্ট দেবে, কারেন্ট অ্যাকাউন্ট হলে কারেন্ট অ্যাকাউন্ট এখানে লিখে দেবে, যেটি হবে সেটি এখানে লিখে দেবে। তারপর কৃষকদের দাখিল যোগ্য নথি, এই ফর্মটির সাথে কি কি তোমাদের ডকুমেন্টস জমা দিতে হবে এখানে বলা হয়েছে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং রেকর্ডের জেরক্স, পর্চার জেরক্স, এইগুলো দিতে হবে। তারপর একটু নিচে চলে আসবে, এখানে কৃষকের সই, যিনি আবেদন করছেন তার এখানে নাম লিখে দেবে, সিগনেচার করে দেবে, না হলে টিপছাপ এখানে দিয়ে দেবে, আর এখানে সাক্ষীর সই, যে কোনো একজন সাক্ষীর এখানে সই এখানে লিখে দেবে। তারপরে নিচে চলে আসবে, এখানে স্ত্রী হলে স্ত্রী করবে, শ্রীমতী হলে শ্রীমতী করবে, এখানে কৃষকের নামটি লিখে দেবে, তার বাবার নাম অভিভাবকের নাম লিখে দেবে, তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দেবে, ব্লকের নাম লিখে দেবে এবং তারপরে ফসল রোপণের তারিখটি এখানে দিয়ে দেবে, তারপর এখানে শ্রীমতী কৃষকের নামটি লিখে দেবে, তারপর এখানে ব্যাংকের নামটি লিখে দেবে, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবে, সবগুলো লিখে দেবে। তারপর এখানে এই নিচের অংশটা তোমাদেরকে যিনি জমা নেবেন তিনি কেটে এখানে দিয়ে দেবে, এই নিচের অংশটা তোমাদের কেটে দিয়ে দেবে, তারপর এখানে যিনি জমা নিচ্ছেন তার এখানে সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে তোমাদের এই নিচের অংশটা তোমাদের দিয়ে দেবে। এইভাবে তোমরা বাংলা শস্য বিমা 2024 খারিফ মরশুমে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে নিজেরাই। এইভাবে তোমরা ফর্মটি ফিল আপ করে কোনো যদি অসুবিধা কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিওতে।